বন্ধুরা, কেকেআর এর বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন কেমন হবে এটা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। কেননা কেকেআর এর বিরুদ্ধে যারা খেলবে তাদের দল কেমন শক্তিশালী রয়েছে সেটা জানার ইচ্ছা আপনাদের অবশ্যই আছে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো বন্ধুরা, কেকেআর এর বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনটা কেমন হবে। তো দেখো, সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোয়াড কিন্তু এবছর খুবই শক্তিশালী। কেননা বিদেশি যে 8টা প্লেয়ার রয়েছে, এই 8টা প্লেয়ারই কিন্তু টি-20 সেরা প্লেয়ার। ট্রাভিস হেড, প্যাট কামিন্স, এডেন মার্কারাম, হেনরি ক্লাসেন, ওয়ানিন্দো হাসারাঙ্গা, গ্লেন ফিলিপস, মারক্কো জনসন, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু টি-20-র জন্য সেরা প্লেয়ার। আর এছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু এবার একজন গ্রেট ক্যাপ্টেন রয়েছে, প্যাট কামিন্সের মতো একজন গ্রেট ক্যাপ্টেন। আর তার জন্য অবশ্যই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনটা যথেষ্ট শক্তিশালী প্লেইং ইলেভেন হবে। কেননা বিদেশি প্লেয়ারের পাশাপাশি ইন্ডিয়ান যে প্লেয়ার গুলো রয়েছে তারাও কিন্তু দুর্দান্ত প্লেয়ার সবাই। যেমন রাহুল ত্রিপাঠী রয়েছে, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, ভুবি, প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত প্লেয়ার। উমরান মালিক রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন কেমন হবে। প্রথমত ওপেনিং এ কোন দুজন প্লেয়ার খেলছে। নাম্বার 1-এ তো ট্রাভিস হেড থাকছে, 100% ট্রাভিস হেড কিন্তু এসআরএইচ এর হয়ে ওপেন করবে। তার সঙ্গে কে থাকবে? দুজন আছে প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার, অভিষেক শর্মা রয়েছে এবং মায়াঙ্ক আগরওয়াল রয়েছে। তবে আমার মনে হচ্ছে অভিষেক শর্মার সঙ্গেই কিন্তু এসআরএইচ যাবে, প্যাট কামিন্স যাবে। কেননা অভিষেক শর্মাকে দলে নিলে একজন অলরাউন্ডারকে দলে নেওয়া হবে। আর টি-20 ক্রিকেটে সবসময় কিন্তু অলরাউন্ডারদের ভূমিকা বেশি থাকে। যদি অভিষেক শর্মাকে দলে নেয়, ওপেনিং এ ব্যাটস করতে পারবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু দুবার বল করতে পারবে। আর অভিষেক শর্মা কিন্তু একজন ভালো স্পিনার। ওপেনিং এ কিন্তু ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা এই দুজন থাকছে। 3 নম্বরে থাকছে রাহুল ত্রিপাঠী, টি-20-র একজন সেরা ব্যাটসম্যান, স্পেশালি আইপিএল এর একজন সেরা ব্যাটসম্যান। 4 নম্বরে এডেন মার্কারাম। 5 নম্বরে থাকছে উইকেট কিপার হেনরি ক্লাসেন। তো দেখো, হেনরি ক্লাসেন কিন্তু টি-20 সেরা ব্যাটসম্যান। এরপর 6 নম্বরে থাকছে আব্দুল সামাদ, 7 নম্বরে শাহবাজ আহমেদ, 8 নম্বরে থাকছে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে প্যাট কামিন্স। তো দেখো, এই 9 জন কিন্তু ব্যাটসম্যান থাকছে। প্যাট কামিন্স, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ প্রত্যেকেই কিন্তু ভালো ব্যাটিং করতে পারে। আর প্যাট কামিন্স তো অ্যাকচুয়ালি অলরাউন্ডার। এরপর বোলার হিসেবে ভুবনেশ্বর কুমার থাকছে এবং উমরান মালিক থাকছে। দুজনে ভালো বোলার। উমরান মালিক ইন্টারন্যাশনালে ভালো না করলেও আইপিএল এ কিন্তু ভালো করে। আর ভুবনেশ্বর কুমারের তো এক্সপিরিয়েন্সের কথা আপনাদের জানা আছে, সে কেমন বোলার। তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু 3 জন থাকছে হচ্ছে ফাস্ট বোলার, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার এবং প্যাট কামিন্স। স্পিনার হিসেবে থাকছে ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ আহমেদ। তার সঙ্গে এডেন মার্কারাম এবং অভিষেক শর্মাও কিন্তু স্পিন করতে পারবে। সুতরাং সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশটা কিন্তু দুর্দান্ত শক্তিশালী একাদশ। একবার স্ক্রিনে দেখে নিন। ওপেনিং এ 1 নম্বরে ট্রাভিস হেড, 2 নম্বরে অভিষেক শর্মা, 3 নম্বরে রাহুল ত্রিপাঠী, 4 নম্বরে এডেন মার্কারাম, 5 নম্বরে হেনরি ক্লাসেন, 6 নম্বরে আব্দুল সামাদ, 7 নম্বরে শাহবাজ আহমেদ, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে প্যাট কামিন্স, 10 নম্বরে ভুবনেশ্বর কুমার এবং 11 নম্বরে উমরান মালিক। এটা কিন্তু মেইন লাইন আপ থাকবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু 2 জন প্লেয়ার রাখবে। কেননা স্পিনারের প্রয়োজন হবে না, একাধিক স্পিনার কিন্তু লাইন আপে রয়েছে। একজন ফাস্ট বোলার রাখবে টি নটরাজনকে, আর একজন রাখবে ব্যাটসম্যান, সে মায়াঙ্ক আগরওয়াল হবে। তো এটাই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন হবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আজ সন্ধ্যা থেকেই কিন্তু শুরু হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআর এর মধ্যে এই ম্যাচ।